11টি সংস্কার কমিটি হয়েছে, তার মধ্যে আপনি খুঁজে কয়জন নারী পাবেন? তার মধ্যে কিন্তু নারীর সংখ্যা খুবই কম। নারী সরাসরি নির্বাচন করলে কি পুরুষের আসন কমে যাবে, নাকি তাদের অধিকার ক্ষুণ্ণ হয়ে যাবে? এই নোট অফ ডিসেন্টগুলো যে কিভাবে সমাধান করতে হয় আমি জানি না, আজও আমাদের সরকার সেটা বোঝেন কিনা। আমরা জুলাই সনদে আমি পরে আসি, আমরা যদি দেখি, আমরা যদি খেয়াল করি, সে ব্রিটিশ পিরিয়ড থেকে আজকে পর্যন্ত যতগুলো আন্দোলন হয়েছে সমস্ত আন্দোলনের মধ্যে কিন্তু অগ্রণী ভূমিকা পালন করেছে নারী, এবং তারা সবসময় সামনে থেকেছে। তারা শক্তি জুগিয়েছে, সাহস জুগিয়েছে, নিজেরা যুদ্ধ করেছে। কিন্তু তারপরে দেখা গেছে যখন এগুলোর ব্যাপারে স্বীকৃতি দেওয়ার প্রশ্ন আসে, এসব নিয়ে যখন কথা বলার কথা আসে, তখন কিন্তু নারীকে আর খুঁজে পাওয়া যায় না। আমরা জানি যে এই যে আমাদের যে 24-এর আন্দোলনটা হলো, সেখানে কিন্তু অনেক নারী আহত হয়েছেন, বেশ কয়েকজন নারী নিহত হয়েছেন, গুলিতে মারা গেছেন, মিছিলে যেয়ে মারা গেছেন। কিন্তু আমরা তাদের সংখ্যাটা আসলে কতটাই বা জানি, আমরা কিন্তু ওইভাবে জানি না, এবং তাদের বিষয়টা সামনে সেভাবে আসেও নি। যে 844 জনের একটা লিস্ট করা হয়েছিল, সেখানে সম্ভবত 10 থেকে 12 জন নারীর নাম এসছে, কিন্তু আরো বহু নারী কিন্তু ছিল যাদের নামগুলো আসেনি। যেমন 29শে জুলাই মারা গেছে, 21শে জুলাই মারা গেছেন, 5ই আগস্টে মারা গেছেন। কিন্তু আমরা কিন্তু এই তাদের হিসাবগুলো যেইভাবে আমাদের পুরুষদের নামগুলো পেয়েছি সেইভাবে কিন্তু নারীদেরটা আমরা পাইনি। আমরা যদি কোটা সংস্কার আন্দোলনে একটু আগে ফিরে যাই, সেখানেও আমরা দেখব যে আমরা নারীদের যথেষ্ট বড় একটা ভূমিকা ছিল, কিন্তু সেই ভূমিকাতেও তাদেরকে কিন্তু মানে খুব পেছনেই খুঁজে পাওয়া গেছে, সামনের সারিতে তাদেরকে খুঁজে পাওয়া যায়নি। এবং এই যে আমাদের আন্দোলনটা হলো, সেই আন্দোলনের পরে জুলাই সনদের কথা আসলো, জুলাই সনদ তৈরিও হলো, কিন্তু নতুন করে নারীকে আবার কিন্তু যুদ্ধে নামতে হলো। নারী কিন্তু সেই যুদ্ধ থেকে মুক্তি পেল না। সাইবার বুলিং থেকে শুরু করে যত ধরনের নিকৃষ্ট কথা, যত ধরনের অশ্লীল কথা আছে, সবই কিন্তু নারীকে এখনো পর্যন্ত বলা হচ্ছে, এবং এগুলার কোনো প্রতিক্রিয়াও হচ্ছে না। নারী সবসময় একটা খুব, আমি এটাকে কি বলবো, যে খুবই একটা নাজুক পরিস্থিতির মধ্যে তাকে ফেলে দেওয়া হয়েছে। আমাদের 11টি সংস্কার কমিটি হয়েছে, তার মধ্যে আপনি খুঁজে কয়জন নারী পাবেন? তার মধ্যে কিন্তু নারীর সংখ্যা খুবই কম। আমার মনে আছে আমি একবার ওই ঐকমত্য কমিশনের একটা ছবি দেখেছিলাম, যে ওখানে যারা আছেন তাদের সবারই ছবি, তো সেখানে দূরবীন দিয়ে খুঁজে একজন নারীকে আবিষ্কার করা গিয়েছিল যে একজন নারী সেখানে আছেন। এখন নারীর জন্য যদি আপনি কাজ করতে চান এবং সেখানে যদি নারীর উপস্থিতি না থাকে, আপনি তার প্রবলেম বুঝবেন কি করে? আপনার পক্ষে তো তার প্রবলেমটা বোঝা কোনোভাবেই সম্ভব না। আমি যদি জুলাই সনদের কথা বলি, আমার দৃষ্টিতে জুলাই সনদের মধ্যে নারীর যে আকাঙ্ক্ষা, নারীর যে যা পাওয়ার কথা, নারী যা পেতে চেয়েছিল, নারীর যা অধিকার, সব কিছুই আমার মনে হয় সেখানে ওইভাবে নেই, সেটা সেখানে অনুপস্থিত আছে। এবং নারীর, আমরা আরেকটা জিনিস খুব অবাক হয়ে লক্ষ্য করেছি, যে নারীর সরাসরি নির্বাচনের ভীষণভাবে বিরোধিতা করা হয়েছে। আমি জানি না কেন এই বিরোধিতা। নারী সরাসরি নির্বাচন করলে কি পুরুষের আসন কমে যাবে, নাকি তাদের অধিকার ক্ষুণ্ণ হয়ে যাবে? এই জায়গাগুলো আসলে আমার ঠিক বোঝে আসে না। তারপরে আমি যদি বলি, জুলাই সনদে একটা আমাদের নারী সংস্কার কমিশন হয়েছিল, যেটা এখানে শিরিন আপা আছেন, যেটা প্রধান ছিলেন শিরিন আপা, এবং ওনারা যখন রিপোর্টটা দিলেন, তারপরে যেই হারে মানে এই কমিশন, এই সংস্কার
যে এটা হয়েছিল এবং শিরিন আপাকে যেই হারে বুলিংয়ের শিকার হতে হয়েছে সেটা তো অকল্পনীয়। যারা আপনারা এখানে আছেন তারা সবাই আপনারা এটা জানেন। এবং এইগুলোর প্রতিকারের জন্য এই যে জুলাই সনদের তো একটা রাজনৈতিক ভিত্তি, একটা আইনি ভিত্তি থাকতে হবে, এবং সেটা যদি না হয় তাহলে তো এই জুলাই সনদ হয়ে কোনো লাভ নেই। এবং এটা হলো, সেখানে নারীর কোনো প্রতিনিধিত্ব নেই, সেখানে নারীর জন্য কোনো কিছু নেই, তাহলে এই জিনিস দিয়ে কি হবে? যেই দেশের 51% নারী, তারাই যদি সেখানে না পায়। এবং আমি খুব অবাক হয়েছি, ওখানে যে 9000 শব্দের প্রায় নারী শব্দটা আছে, সেখানে খুব সম্ভবত 9 অনুচ্ছেদে মাত্র 9 বার এই এত বড় একটা খসড়ার মধ্যে মাত্র 9 বার নারী শব্দটা এসছে, অথচ এই দেশের 51% হচ্ছে নারী। আমি যেটা বলতে চাই, আমরা অন্তত যেই জায়গাগুলোতে ঐক্যমতে পৌঁছেছি সেই জায়গাগুলো যেন আমরা অন্তত কাজ শুরু করি, আমরা যেন সংস্কারটা শুরু করি, অন্তত সংস্কারের পথে যেন আসি। এবং আরো একটা অদ্ভুত বিষয় আমি খেয়াল করেছি, এখানে কিন্তু এই ঐক্যমত কমিশনে অনেকগুলো নোট অফ ডিসেন্ট এসেছিল। এই নোট অফ ডিসেন্টগুলো যে কিভাবে সমাধান করতে হয় আমি জানি না, আজও আমাদের সরকার সেটা বোঝেন কিনা, যে নোট অফ ডিসেন্টটা কিভাবে কাজ করে বা এটাকে কিভাবে সমাধান করতে হয়। তাই আমি সবার উদ্দেশ্যেই একটাই কথা, বিশেষ করে সরকারের উদ্দেশ্যে বলবো, এই সনদ আপনারা এটাকে নারীর জন্য এটা যথাযোগ্য করেন, এবং নারীর অধিকার, নারী যেন তার প্রাপ্য অধিকার থেকে, আপনি কিন্তু নারীকে দয়া করছেন না, এদেশের নাগরিক হিসেবে এটা তার একটা বড় অধিকার। সেই জায়গায় আপনাদেরকে আসার জন্য অনুরোধ করে, এবং যেই জায়গাটাতে আমরা অন্তত রাজনৈতিক দলগুলো যেখানে যেই কয়টা জায়গাতে আমরা ঐক্যমতে পৌঁছেছি সেই জায়গাগুলো দিয়ে যেন আমরা শুরু করতে পারি।